লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মহাদেব, আপনি কেমন লুকোচুরি খেলছেন মহাদেব? এক মুহূর্তের সুখ দিয়ে পর মুহূর্তেই কেড়ে নিচ্ছেন। নারায়ণ নারায়ণ, প্রণাম মা। দেবর্ষি, আপনি আপনি কি দেবী পার্বতীর কাছ থেকে কোনো সংবাদ নিয়ে এসেছেন? সংবাদ বাহক তো আমি অবশ্যই মা, কিন্তু আজ আমি এই ভেবে এসেছি যে আপনার পুজোর জন্য একজন পুরোহিত তো আপনার অবশ্যই চাই। এ তো অতি উত্তম প্রস্তাব দেবর্ষি। নারায়ণের পুজো দিতে আপনার চেয়ে ভালো পুরোহিত আমি আর কোথায় পাব? বসুন। মা, আপনি একা যে, বাকি সবাই কোথায়? ওরা সবাই তুলসী পাতা আর কলা গাছ আনতে গেছে। খুব ভালো কথা, আমরা পুজোর আয়োজন করি। দেখুন মা, আপনি তো ত্রিদেবের মা। আপনি তো অবশ্যই জানেন যে নারায়ণ মহাদেবের আরাধ্য দেবতা, আর মহাদেব নারায়ণের। একজনের পুজো দিলেই অন্যজন প্রসন্ন হন, দুজনেই একে অপরের জপ করেন। আর মহাদেবের পুজো করার আরেকটি সুফল হলো আদি শক্তির পুজো তার মাধ্যমেই হয়ে যায়। আর যদি কেউ শুধু আদি শক্তির পুজো করেন তাহলে মহাদেব স্বয়ং প্রসন্ন হন। আমি শুধু এটাই বলতে চাইছি মা, যে এনারা ভিন্ন ভিন্ন হয়েও আসলে একই। আমি আপনার কথার তাৎপর্য বুঝেছি দেবর্ষি। তাও আমি বলতে চাই যে আমার মহাদেব আর দেবী পার্বতীর অভিন্নতা নিয়ে কোনো ব্যক্তিগত সমস্যা নেই। আমার শুধু এটাতেই আপত্তি যে দেবী পার্বতী আমার পুত্রকে আমার থেকে ছিনিয়ে নিতে চান। এক মাও তার পুত্রের অভিন্নতাকে উনি কিছুতেই বুঝতে চাইছেন না। নারায়ণ নারায়ণ। দেবী পার্বতী, আমার ভক্তি বোধহয় কমে গিয়েছিল, তাই মহাদেব আমায় আবার ভক্তির পথে নিয়ে যাচ্ছেন। দেবী পার্বতী, যেদিন থেকে মহাদেবকে চিনেছি উনি এরকমই, যতটা করুণাময় ততটাই ক্রোধী, যতটা দয়ালু ততটাই নিষ্ঠুর। বছরের পর বছর অজ্ঞাতবাসে চলে যান। এটা তো তোমার সৌভাগ্য যে এইবার মহাদেব শিশুরূপে তোমার চোখের সামনে রয়েছেন। অন্যথায় জগৎ সংসারে তো জানতেও পারত না যে উনি কোথায় চলে গেলেন। তারপর হয়তো সবার অনেক প্রচেষ্টার পর ওনাকে খুঁজে পাওয়া যেত। শিশু আর মহাদেবের মধ্যে কোনো পার্থক্য নেই দেবী। শিশুর মতো সরলতাই মহাদেবকে অদ্বিতীয় করে তোলে। ওনার এই সরলতাই
ওনার জন্য সমস্যা আর জগৎ সংসারের জন্য সংকট উৎপন্ন করে। তোমাদের বিবাহের পূর্বের কথা, এমনই একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জন্ম দিয়েছিল এক শিব ভক্ত অসুর। তার নাম ছিল গজাসুর, যে মহাদেবের তপস্যায় মগ্ন ছিল। তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তার সম্মুখে প্রকট হলেন। ওম নমঃ শিবায়। গজাসুর, প্রণাম প্রভু। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। বলো কি চাও? আমি আপনার সঙ্গ চাই। আমি যখনই ডাকবো আপনি আমার কাছে চলে আসবেন। আমি আপনার কাছে এই বরদানই চাই মহাদেব। তথাস্তু। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম প্রভু। আপনার কাছে এই ব্রহ্মাণ্ড সঞ্চালনার জন্য কিছু আলোচনা করতে এসেছি। মহাদেব, আমার মহাদেব, আসুন মহাদেব, আপনার ভক্ত আপনাকে ডাকছে। বরদানের বন্ধনে আবদ্ধ। এই ঘটনার পরে গজাসুর অতি সামান্য কারণেও মহাদেবকে ডাকতে লাগলো। ওর এমন মূর্খতার কারণে সকল দেবতারা অসন্তুষ্ট হলেন। সমস্যা তো রয়েই গেল। বলো গজাসুর, কেন স্মরণ করলে? আমি জানি মহাদেব, আমার এভাবে বারবার ডাকা আপনি পছন্দ করছেন না, কিন্তু কি করব, যখন আমি কিছু বুঝতে পারি না, আমি কোনো দ্বিধায় পড়ে যাই, তখন আপনাকে আমায় ডাকতেই হয়। যেমন এই এখন আমার মন বলছে আমার একটা অস্ত্র রাখা উচিত, কিন্তু এটা বুঝতে পারছি না যে কোন অস্ত্রটা বেশি উপযোগী হবে আমার জন্য। মহাদেব, আপনি আমার জন্য একটা অস্ত্র বেছে দিন। অবশ্যই। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রণাম দেবর্ষি। আসুন, বলুন কি প্রয়োজনে এসেছেন আপনি? কোনো প্রয়োজন নেই। নারদের গতিবিধি তো পবনেরই মতো। তবে একটা কথা আমি অনুভব করতে পারছি, মহান অসুর গজাসুর। কি দেবর্ষি? আপনি তো ছোট ছোট ব্যাপারেও মহাদেবকে স্মরণ করেন, আর মহাদেব তিনি তো ভোলানাথ, চলেও আসেন। এ তো মহাদেবের অসীম কৃপা আমার উপর। কিন্তু আমার বোধ হয় আপনি মহাদেবের দর্শন পাওয়ার জন্য ওনাকে বারবার স্মরণ করেন। একদমই সত্য বলেছেন আপনি দেবর্ষি। তাহলে এক কাজ করুন না, নিজের ভগবানকে নিজের শরীরেই ধারণ করুন। তাহলে বারবার আপনাকে কষ্ট করে স্মরণও করতে হবে না, আর মহাদেবকেও আসতে হবে না। অতি উত্তম উপদেশ। নারায়ণ নারায়ণ। মহাদেব, আমি চাই আপনি আমার শরীরের ভিতরেই শিবলিঙ্গ রূপে অবস্থান করুন, আমার উদরে। নারায়ণ নারায়ণ। প্রভু, এবার আপনার ভক্তের ইচ্ছা পূরণ করুন। তথাস্তু। আর এইভাবেই মহাদেব গজাসুরের উদরে প্রবেশ করলেন। কিন্তু দেবর্ষি নারদ এরকম কেন করলেন? যাতে উনি মহাদেবকে গজাসুরের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। তারপর কি হলো? তারপর ধীরে ধীরে মহাদেবের অনুপস্থিতির অশুভ প্রভাব ত্রিলোকের ওপর এসে পড়ল। সৃষ্টির ভারসাম্য ব্যাহত হতে লাগলো। দেবতাগণ চিন্তিত হয়ে পড়লেন। তখন নারদ সকল দেবতাদের বললেন, ওনার পরিকল্পনা অনুযায়ী
এখন শিব ভক্তরাই মহাদেবকে গজাসুরের বন্ধন থেকে মুক্ত করবে। শিব ভক্তরা মহাদেবকে কি করে মুক্তি দিলেন? নারদ ঘুরে ঘুরে ত্রিলোকের সকল শিব ভক্তদের একত্রিত করলেন। তারপর ওদের গজাসুরের মহলে শিবের ভজন গাইতে নিয়ে গেলেন। তারপর শিব ভক্তরা মিলে শিবের স্তুতি আরম্ভ করল। মহাদেব বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব, মহাদেব বেরিয়ে বেরিয়ে আসুন মহাদেব, বেরিয়ে আসুন মহাদেব বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব, বেরিয়ে আসুন মহাদেব, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব, মহাদেব বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব, বেরিয়ে আসুন মহাদেব, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব। হর হর মহাদেব, মহাদেব আমার মহাদেব বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব, আমার মহাদেব বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তুমি ভক্ত হয়েও ভগবানকে বন্দী করার চেষ্টা করেছিলে, এটা তারই শাস্তি গজাসুর। সত্যিকারের ভক্ত স্বার্থপর হয় না, সে এটা বোঝে যে ভগবান একমাত্র তার নয়, সমগ্র সৃষ্টির। তুমি এখনো আমার প্রিয় গজাসুর, তাই তোমার এই মস্তক আমি চিরকাল নিজের কাছে রাখব। আমি তোমায় বর দিলাম যে ভবিষ্যতে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তোমার এই মস্তক দান করব। নারদ মুনি, আমার মুক্তি আপনার কারণেই সম্ভব হয়েছে। নারায়ণ নারায়ণ, এ সবই আপনার ইচ্ছার ফল প্রভু। আপনার ইচ্ছার উপর জগৎ সংসারে আর কিছুই নেই, সবই যে আপনার লীলা। সেই জন্য নিরাশায় ডুবে থেকো না পার্বতী। এইবারেও অবশ্যই জগৎ সংসার মহাদেবকে ফিরে পাবে। হ্যাঁ দেবী, আমাদের কোনো অবস্থাতেই নিরাশ হওয়া কখনোই উচিত নয়। আমাদের সদর্থক প্রচেষ্টা অবশ্যই একদিন আমাদের স্বামীদের ফিরিয়ে আনবে। ওনারা ফিরে আসবেন দেবী পার্বতী, অবশ্যই আসবেন। দাদা, এই বৃষ্টি নিশ্চয়ই নতুন মিত্রের গৃহের পাশেও হচ্ছে। হ্যাঁ ভাই, শ্রাবণ মাসের বৃষ্টি সব জায়গায় হয়।
দাদা, এই বৃষ্টি নিশ্চয়ই নতুন মিত্রের গৃহের পাশেও হচ্ছে। হ্যাঁ ভাই, শ্রাবণ মাসের বৃষ্টি সব জায়গায় হয়। মহাদেব, হ্যাঁ গিরিজা, শ্রাবণ মাসের এমন কি বিশেষত্ব আছে যে বৈরাগী মহাদেবকে অনুরাগী করে তোলে? গ্রীষ্মে তপ্ত হয়ে থাকা ধরিত্রীকে আষাঢ়ের বর্ষা শীতল করে দেয়। তারপর শ্রাবণের ধারায় ধরিত্রীর বুকে আনন্দের জোয়ার ওঠে, চারিদিক সবুজে ছেয়ে যায়। প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে, চারিদিক স্নিগ্ধ হয়ে যায়। এমন মনোরম প্রকৃতি কাকেই বা অনুরাগী করে তুলবে না গিরিজা? আর কি বিশেষ কারণ আছে বলুন না। মনে আছে গিরিজা, এই মাস আমাদের পুনর্মিলনের মাস। এই মাসেই তোমার তপস্যা ফলপ্রসূ হয়েছিল, আর তুমি স্বামী রূপে আমায় প্রাপ্ত করেছিলে। এই মাস আমাদের দুজনের কাছেই অতি প্রিয় গিরিজা। এই শ্রাবণ মাসে কত সুখের স্মৃতি আছে আমাদের। এই মাসে আমি প্রথমবার শ্বশুরালয়ে গেছিলাম, যেখানে আমায় সম্মান জানাতে আমার অভিষেক করা হয়। সেই জন্য শ্রাবণ মাসে যে আমায় জল দিয়ে অভিষেক করে সে আমার পরম প্রিয় হয়ে ওঠে। সম্ভবত এই সম্পূর্ণ সৃষ্টিতে আমার যত ভক্ত রয়েছে তারা সর্বাধিক অভিষেক আমায় এই মাসেই করে আর আশীর্বাদ লাভ করে। সত্যি বলবো মহাদেব, আপনার কাছ থেকে আমার আর কোনো আশীর্বাদ চাই না, কারণ আমার কাছে আছেন আপনি স্বয়ং, সাক্ষাৎ আশীর্বাদের ঊর্ধ্বে। গিরিজা, তুমি আমায় বললে না তো যে শ্রাবণ মাস তোমার কাছে কেন প্রিয়? কারণ শ্রাবণ মাসে আপনি সবসময় আমার সঙ্গে থাকেন মহাদেব, আর আপনার সঙ্গে থাকায় শ্রাবণের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। মহাদেব, আপনি শ্রাবণ মাসে আমাকে এক মুহূর্তেও একা থাকতে দেবেন না। শ্রাবণ মাসে আপনার থেকে আমি এক মুহূর্তেও দূরে থাকতে পারবো না। বিরহের আগুনে আমাকে জ্বালিয়ে
शंकर